উম, আজকে আমরা আমরা যে জব ফেয়ারটা সবসময় করে থাকি, রাজ্য সরকারের যে প্রাথমিকতা আছে আমাদের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, তারই অঙ্গ হিসাবে আমরা ন্যাশনাল কেরিয়ার মডেল কেরিয়ার সেন্টার ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং ডাইরেক্টর এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের উদ্যোগে একটা জব ফেয়ারের আয়োজন করেছি। এই জব ফেয়ারে 3টা রাজ্যের এবং রাজ্যের বাইরে 3টা সংস্থা 270 জন বেকারকে নিযুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছে। সেটারই আজকে ইন্টারভিউ হচ্ছে এবং ব্যাপক সংখ্যক বেকার যুবক যুবতী আমরা দেখেছেন তারা আজকের ইন্টারভিউতে অংশগ্রহণ করছেন। আশা করি আমরা তাদের যে রিকোয়ারমেন্ট, আমাদের যুবক যুবতীরা সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে এবং যথাযথ পোস্টিং ওরা পাবে। তো এর মধ্যে একটা সংস্থা বাইরের, যেটা তামিলনাড়ুতে সংস্থা, ওখানে আমাদের বেকার ভাই বোন যারা আছে জব সিকার, তাদের জন্য থাকা একটা ব্যবস্থাও ওনারা করবেন। এবং আমাদের রাজ্যে 2টা সংস্থা আছে, অ্যাক্সিস ম্যাক্স লাইফ অ্যান্ড সেটিন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড, টোটাল মিলে 270 জন। এর আগের যে জব ফেয়ারটা হয়েছিল সেখানে কত যুবক পার্টিসিপেট করেছে মোটামুটি? সেখানে প্রায় 700-র মতো বেকার যুবক ইন্টারভিউতে অংশগ্রহণ করেছে। সবগুলো পোস্ট কি ফুলফিল হয়েছে? সবগুলো পোস্ট হয় না, 1-2টা কিছু পোস্ট থাকে যেগুলি আমরা তাদের যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে না। একটা পার্সেন্টেজ সবসময় গ্যাপ থেকে যায়। আজকেরটা কত টাকা মোটামুটি কত কিরকম আসে? আজকে 270টা পোস্টের জন্য আমাদের এখন পর্যন্ত 600 অ্যাবাভ ক্যান্ডিডেট এসেছে। কি আশা করছেন কিরকম 270? হ্যাঁ, 270-এর মধ্যে আমরা আশা করি অন্তত 250 কাছাকাছি হয়ে যাবে, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে পেয়ে যাবে। যারা যুবকরা এখনো বিভিন্ন কাজের জন্য ঘোরাঘুরি করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য আমাদের একটা জিনিস, যে আমাদের বাইরের বিভিন্ন সংস্থা, খুব রেপুটেড সংস্থা তারা কিন্তু আমাদের বেকার ছেলে মেয়েদেরকে কর্মসংস্থান দেওয়ার জন্য চেষ্টা করে, আমরাও চেষ্টা করি। এবং দেখা যায় যাদেরকে প্লেসমেন্ট দেওয়া হয় তারা ঠিক বাইরে যাওয়ার মতো, বাইরে গিয়ে কাজ করার মতো মানসিকতা এদের মধ্যে অভাব, যার ফলে দেখা যায় আমরা বাইরে যাদেরকে পাঠাই তাদের একটা অংশ থেকে যায়, যে অংশটা খুব ভালো, পরবর্তী সময়ে স্যালারি ইনক্রিজ হয়ে খুব ভালো অবস্থায় যায়। কিন্তু যাদের এদের মধ্যে একটা অধিক সংখ্যক কর্মপ্রার্থী ওইখানে যায় না। এটা তাদের জন্য এবং আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এটা ভালো বলবো না আর কি। এটা একটু এখন চিন্তা করতে হবে বাইরে যাওয়ার কথা, কারণ ত্রিপুরাতে চাকরির স্কোপ যতটা, এর চেয়ে অনেক বেশি স্কোপ বাইরে। কারণ আমাদের এখানে তো আপনারা জানেন বড় কোনো ইন্ডাস্ট্রি নেই, ওইখানে বড় বড় ইন্ডাস্ট্রি আছে এবং আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা কিন্তু যথেষ্ট স্কিল্ড, এজন্য প্রেফারেন্সটা ওরা পায় এখান থেকে। ওই কোম্পানিগুলি প্রেফার করে আমাদের বেকার যুবক যুবতীদের। কিন্তু আমাদের জব সিকার যারা ভাই বোনেরা আছে তারা সেইভাবে এখনও বাইরে গিয়ে চাকরি করবে এটাকে এখনও ঠিকভাবে রপ্ত করতে পারছে না। কিন্তু একটা পার্সেন্টেজ যায় যেটা খুব ভালোভাবেই ওইখানে কাজ করে এবং ভালো, তাদের বেতনক্রম খুব তাড়াতাড়ি তাদের কিন্তু বেতনক্রম বৃদ্ধি পায়। আমাদের রাজ্য সরকারের বা রাজ্যের যারা আছে তাড়াতাড়ি তাদের বেতন বৃদ্ধিটা হয়।